तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র বিদায় করার, এত সহজ নয়। ইনি এতন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র চাই না পারে, পরিশেষে ইসলামেই টিককে, মুসলমানেই টিককে। আমি তো একথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি, যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি, কাফেরে হামলা করি গিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব, সন্তানের প্রথম নম্বর হক হইয়ে ডান হানত আজান দিবে, বাম হানতে কামত দিবে। সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা, ও বাই হল বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম, আইয়া আসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তান মানুষের নজর ফেলাই রে নিজে ধ্বংস নগরি গিয়ে। আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। আর আয় গর্গি কি যেমত্তর ফলে আগতে বাফে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি, প্রথমবারের মতো বাবা হলাম, দোয়া করবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ, ইসলামিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ। এলে ফু দিয়ে রে ইসলাম ওরে মিটাইতে চাই যুগ যুগ ধরি। ইতিহাস সাক্ষী ইবলিস হইতে ধরি রে, ফেরাউন হইতে ধরি, নমরুদ হইতে ধরি, আবু জাহেল হইতে ধরি রে, তামাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে, ইসলাম আগেও আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাইব ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, জিবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জিবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জিবে ভাই আড়ে শতানো বলে দিন আড়ে, সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। माँ बाप फौजा तो जिन हक फैबिन फरे ফুয়াজিন মা বাপতন হক ফাইব ইনেই আগে, যেই মা বাপে নিজের সন্তান হলর হক আদায় নকরে সেই সন্তান হলো কোনোদিন মা বাবার হক আদায় করতে না। আর দেশত বেগুনে জানে দে মা বাপতন আবার ফুয়াই কি ফাইব, হুজুর মরি গেলেও সম্পত্তি ফাই দেরি না, মরি গেলেও সম্পত্তি ফাই দে দুর্ন সন্তান। মা বাপে ফুয়াজাত তুন জিন ফাইব ইন 2 নম্বর, কিন্তু ফুয়াজায় জিন মা বাপত তুন হক ফাইব ইন বেগুনের আগে দিয়ে ইন আদায় করে দিয়ে। আর দেশত মধ্যে মা বাপর হকর আলোচনা আগে যায়, ফুয়ার হকর আলোচনা নয়, যার কারণে যে একতা মানুষের জেহেনত বগি হইতে মা বাপত তুন ফুয়াই শুধু সম্পত্তি বাদ আর কিছু না ফাইবে।
নাম্মান পর্যন্ত শব্দ করি না রাখা দে মেয়ে ভগবান নাম রেখে দে ডেজি কিজি ডেজি তার হদ দুজোর আরোগ্য মেয়ে কি রেখে মাহাজে আগরগর নাম কি হদ ডেজি আহাজে বেজিরা হোক এন হয়ে তো একটা মিলে ফান দি বললে আজ ডেজিলে বেজি মিলে দে আর কিছু মিলে ইয়ান হন অর্থ হইতে না নাম্মান পর্যন্ত শব্দ করি না রাখা কারণ কি ওই মাথা দিয়ে বসে দে আই জন্ম দিই বসিতে দুনিয়াতে সে যেহন ফকার ইতে ডরক গই আই মরিনোর পরে আত্ম দিয়া সম্পত্তি ভাইব ধীরে আছে তিন ভাগ করে লইব ধীরে আর কিছু দায়িত্ব আছে বলে মনে না করে আর আর সমাজ অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস গবেষণা করলে দেখা যায় যে সন্তানে শুধু মা বাপত্তন মারা যাওয়ার পরে সম্পত্তি ফাইদে নয় বিয়ের আগেইতে ফোয়া যায় মা বাপত্তন ভাবছা এই যে মা বাপ ন বনাইয়া বনি বললাই সাত দে বিয়ের লাই বোঝার মুরত্তল্লাই বোঝার মাইয়ে বললাই জামাই সার এদূরত পর্যন্ত শরীয়তের নির্দেশনা আইয়ে দে শরীয়তের নির্দেশ হইয়ে দে সাধারণত বিয়ের মধ্যে সেরিয়ান জিনিস চা যায় রসুল ফরমাত দে 4 নম্বর জিয়ান আছে ইয়ানরে প্রাধান্য দিবে দুনিয়াতে শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে হাদিস শরীফে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার উম্মত সাধারণত বিয়ে শাদীর ক্ষেত্রে এসেরিগান জিনিস মানুষে চাই 1 নম্বর ধন সম্পদ ফুসে হরি আসানে চাই 2 নম্বর বংশ মর্যাদা বাড়ি নে চাই ডাঁটলা পুষ্টি বেড়াদার খেন চা 3 নম্বর সুন্দর নে চাই 4 নম্বর দিনদারিও চাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ ন ফাইলা গোষ্ঠী বেড়াদার বাড়ি না ফাইলা সুন্দর ন ফাইলা কিন্তু দিনদার ফাযফার বিযাতিদ দীনি তরিবাত ইয়াদাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দ্বীনের প্রাধান্য দিয়ে শাদী করো দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে মুক্তি পাইবে সন্তান বালা হইতে চাইলে বালা গইতে চাইলে বাপ বালা হওয়া ভরিব মা বালা হওয়া ভরিব এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে ও দুনিয়ার অবিবাহিত পুরুষ হল পাত্রী নির্বাচিত করতে দ্বীনের প্রাধান্য দাও ও অবিবাহিত নারী হল পাত্র নির্বাচন করতে দ্বীনের প্রাধান্য দাও মা বাপ যদি দিনদার হয় সন্তান অটোমেটিক দোয়া ছাড়া দিনদার হইব সুবহানাল্লাহ মানুষজ্ঞ আইরে হদ হুজুর আর ফল লেখা দোয়া করো কি আল্লাহ আসন উসন না নগলাই হুজুর হদ দোয়া না লাইব তুই ইমান আমলের দিক দিয়ে রে তুই আলিন্না নইজো গই তোমার বগুরে ভাত আমার নাম বানাও গই এত সন্তানের বেদন দোয়া ছাড়া আসন উসন না নেন হইব আসন উসন না নেন তুই নিজে বনিতে কিয় দে নেতানিয়াহু বউরে বানাইয়া দে তো সলিমা নাসরিন না ফুয়া তুয়া দে আসন উসন না হামইব নাকি ফুয়াইব দে ট্রাম ফন্নান এতাল্লা দুনিয়ায় সন্তানের প্রতি মা বাবার যে হক আছে সর্বপ্রথম হক হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দেয় 1 নম্বর 2
সন্তানে মা বাবতুন দ্বিতীয় নম্বরত হক পাইব দে সর্বপ্রথম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইন হক সন্তানের হক মা বাবতু পাইব দে শনিকে আদায় করে দিলে হক আদায় করি শনিকে আদায় নকরলে তুলিবে মা বাপ হইবে ফুয়ার হক আদায় ন করে এই ফুয়ারে তুই যেদিন কিন ওয়াজ করিবে কর মা বাবার হক আদায় করতে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হযরত উমর হয় হারে জিবা অর্ধ পৃথিবী শাসন করবে সুবহানাল্লাহ নহয় আজি মুসলিম বিশ্ব এমন ঘৃণার পাত্র গিয়ে যারা মুসলমান জাতি বেঈমান কাফের হল ইহুদি হল এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনার মধ্যে ভূমিকম্প শুরু হইত আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ইসরাইল ফরাল্ল ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুর ভাবে বর্বরতার হামলা চালাত দেয় বোমান মধ্যে মানুষ আকাশও তুলে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমন ভাবে গণহত্যা চালাত দেয় মুসলিম বিশ্ব নীরব তবে আল্লাহর হাসে শুকর আদায় করি আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিয়তা হয় এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই দিন আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আজিয়া ফিলিস্তিনের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাধ্য মতো সমগ্র বিশ্বর মানবাধিকার সংস্থা হইতে দরিয়ে বিশ্বর নেতালর হাসে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে জিন আরব বিশ্বের অনেক বড় বড় রাজা মন্ত্রী পর্যন্ত না পারে কিন্তু আর দেশের প্রধান উপদেষ্টা ফেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মুকদ্দাস যেতে যান হযরত উমর মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই যেই বাইতুল মুকদ্দাসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবিয়ল ব্যাগুণের মরকজ ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত মুসলমান হলর প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তসনস করে গেছে কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনত কই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ান একখান সেরাগে দিয়ে ফু দিলে নিভি যাবে আল্লাহ ইসলামিয়ান একখান সেরাগে দিয়ে ফু দিলে নিভি যাবে আল্লাহ এলে ফু দিয়ে রে ইসলাম ওরে মিটাইতে যায় যুগ যুগ ধরি ইতিহাস সাক্ষী ইবলিস হইতে ধরি রে ফেরাউন হইতে ধরি নমরুদ হইতে ধরি আবু জাহেল হইতে ধরি রে তাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा
आशा नहीं मिटाना नाम निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র বিদায় করা, এত সহজ নয়। এতন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র যাই না পারে, পরিশেষে ইসলামেই টিককে, মুসলমানই টিককে। আমি তো একতা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি। যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি, কাফেরে হামলা করিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সত্তর দেবেন এই গাজার মুসলমান একেবারে মাটির বিদ্যুৎ তুলুড়ি তাম পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ইতিহাস শুরু হতে পাবো ইরাই সাময়িক ভাবে আর তো কষ্ট লাগে, এ কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হয়তো আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতা নিয়ে হদ দিতে রে খাল্লা মুসরি দিনে পারেন না, তার আর খেলা বানাই দে দুনিয়া মোবাইল চেপি পারলে বহু আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদার ইমানের পরীক্ষা লত দেয়, ইমানের পরীক্ষা লত দেয়। আল্লাহ হনবি এবার না হার ইমান হদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতান বলে ইনদিন ওয়াড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস যার হযরত উমর ফুয়ারা আছে, হযরত উমরের খাদেম নাম হইদা আসলাম, নামমান কি হইলাম দাবা আসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামর হদ আসলাম আর তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে, আই ওরে বইতে কেম রাজা দে তুই প্রজা দে নিচে একজা টানাতা বিয়ান হইতো না, একটা ফালাভাগ করি হইলে অত কি ফালা এমএলওয়ান তুই আর টানি টানি লই যাবি আর এক মাইল তোরা টানি টানি লই যাবি। ঠিক কি মুসলমান হারে হয় যে আখলাক চরিত্র হারা হয় যে, হারন তুই যেন আল্লাহর বন্দা আই আল্লাহর বন্দা, আল্লাহ আর একটা নিয়ামত দিয়ে আইলেন তো রাষ্ট্র নাই কিন আল্লাহ প্রদত্ত দান আর হন কে বাজুটি ন ইয়ানোর হারন তুই এগজারে টানি টানি লই যাবি তুই আনিবি বল তোর তো নভরিব না। আর তোর যেন আরামত দর আরো ইয়া যেন আরাম করি যে তোর তো আরামের প্রয়োজন নাই এতাল্লাই ফালা হইয়ে দে এক মাইল ওয়ান তুই আরে টানি টানি লই যাবি আইলে আমি যে ইয়া পরে তুই উঠবি আর এক মাইল আই নিজে তোর টানি টানি লই যাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবের উমরের সাহানি হয়, উমর ইবনে আব্দুল আজিজ জিবের খেলাফত আমলত মধ্যে বাগদ্দ চল এক কুফারে পানি হাই এক কুফারে সরিয়ে কি আর ওর কে হামলা না করে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই। আর আরা রাজনীতি করি সুইস ব্যাংকের হিসাব সহ বাংলাদেশের দুটিয়া অন্য কোনো দেশের নেবলি হত হাজার হাজার কোটি টাকা। একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি তো বালুসুর নিচে 4000 কোটি দিয়ে পাইয়া হবে। দীর্ঘ 16-17 বছরে দেশরে থামা থামা বানাবি নাই ডক্টর ইউসুফ আসছে দেশে শনি শনি 8 দিন নয় ইতারে বলে না 8 দিনের ভিতরে ইয়াদের স্বর্ণ বানাইতে চায়। ফলো যাবি
দুয়া ইনুস ফরাইব খেয়াল রেখে ইবে ইনুস ইবে আন্নান সাত দোয়ানত বই বই আরা গফিদ দে ইনিবার মাথাত নাই ইবার মাথা আন্তর্জাতিক মাথা ন দেখো হংকং থাইল্যান্ড সেদিকে সবার ঘুরে এসেছি আরো তো কোনো অসুবিধা নেই ইবার তত্ত্বাবধানে দেশের মানুষের ইসলামিক স্কলার গণ হলে খেলাফত আলা মিনহাজিন নবুয়র গুরুত্ব বুঝুক আগে এই যে আর কোনো পদ্ধতি নেই উভয় নেই উমর ইবনে আব্দুল আজিজ ইবারে বাতাস গরত দিবার খাদমে ইবে নাইতিয়ারও খাদমে বিজিন লিয়ে বাতাস গরত হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলে ঘুমাইছে ভাঙ্গরি এর ঘুম নেই মানে তাড়াতাড়ি খাদমে ভাঙ্গরি বিছনি আর রাহির কোনদিন নিচে ঘুম গই ঘুম যায় তোর গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ উঠি বিছনি লই নিজের খাদমের আবার আস্তে আস্তে বাইবিছে খাদেমর ঘুম ভাঙ্গি ওমর হুজুর ওমর রাষ্ট্রনায়ক আই ওমর খাদেম গোলাম অনেকে না আরে বিছিবেন রে তুই যে আল্লাহর বান্দা আই কি আল্লাহর বান্দা আর তো যেন ঠান্ডার আরাম লাগে তো তুনো না লাগেন না তো আল্লাহ তোর খেদমত করবি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওনা দিয়ে মসজিদুল আকসা উজু ফালাবাগ গরি গরি হযরত উমর যার 1 মাইল পর্যন্ত হযরত উমরের খাদেমে টানে ইয়ার পরে হযরত উমর লামি যাগই খাদেম আসলামর গুরার উপর তুলি দি গাদার উপর তুলি দি আবার টানি টানি গাদাইবে টানি টানি এর লই যায় হনে গাদা টানি টানি লই যেতে জিবা অর্ধ পৃথিবীর বাদশা জিবার কথার উপর ভিত্তি করি আল্লাহ পাকে কোরআনে মাজিদের আয়াত নাযিল করিগে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করিগে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানি এর লই যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবের মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে টানাম মেন স্টেজ পর্যন্ত শেষ মাইল দিবে মানে বাইতুল মুকদ্দাস 10,000 মানুষ সংবর্ধনা দি বললাই খলিফা ইতে ফুলের মালা লতিয়ে খাদেমে হদ্দুজুর এনে ফালা হিসেবে আই ওর উঠতে মনে নিচে থাকবে ফালা হিসেবে কিন্তু ইয়ান দেহিতে খুললে অসম্মান হইব অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই অনর খাদেম গোলাম এখন আই যদি ওর তাহি অন যদি নিচে তাহন ইতারা মানিব নি আর বেগে মারি নেবে তুই খুললে বেয়া দেব রাষ্ট্রনায়করে নিচে টানা দিয়ে তুই ওর উঠি বই দেখি দামিশ করিয়ে ইতারা আর না মারিব এটা আয় অনরে খুশি দিলে হই দি অনে ওর তাহন আয় অনরে টানা হযরত উমর হদ না নিয়ম জানেন আয় নিচে তেকম দে আয় রাষ্ট্রনায়ক দিয়েন মানুষে জানুক না জানুক আয় মানুষের দেখাই পেলাই নগরী সুবহানাল্লাহ হনবত না মানে আয় নিচে তেকম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে
মানুষ হল ব্যাগ গুনে মনে করি গেদে ওরা আছে দিবে খলিফা, ওরা আছে দিবে খলিফা, নিচে ঠানে দিবে গোলাম। সাধারণ মানুষ ব্যাগ গুনে মনে করি দিয়ান, ইয়ান তো মনে করিবার কথা। কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল, তৎকালীন তৌরাত কিতাবর আলেমল আছিল, ইনজিলর আলেমল আছিল, ইতেরা ব্যাগ গুণ হদ দেয়। ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি গেছে, ওরা আছে দিবারে। কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয়, রাষ্ট্রনায়ক এদের নিষেধ দিয়ে আছে দিবে। হদ তুমি কেন জানিলা? হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ্জামানের দ্বিতীয় খলিফা যাতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব, ইবা পজিশনত আইব। তৌরাত কিতাবত লেখা আছে যে ইবেন নিচে গুড়ার লেগাম টানিব, খাদেম মোর তাইব। অতএব ভুল নগরিস, ফুলের মালা নিচে গুলার লেগাম টানে দিবারে ফরাই দে গই। সুবহানাল্লাহ। দুনিয়া আদা लत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर रज़ियल्लाहु ताआला মেনজে হয় দিন হয়তো উমর বেশি গরম, গরম গরম লাই গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে গরম জানলেও আমার ইতাল্লা গরম। এটা লক্ষল জায়গাত নরমও দেখাইনি পারে। ইসলামের ইতিহাস অনেক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা, কিন্তু 8 আনার মধ্যে যাইয়ে জাগা জিয়ন মধ্যে তরবারি ব্যবহার করা হয়ে গিয়ে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হইরে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করে। সুবহানাল্লাহ। হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষকে আইরে হতো, ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হন হাত বুড়াই হারে উমরের। তো হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাইয়ে এইবার ফুয়ারে ডাহ কি নাম? হযরত সলিমউদ্দিন টাক দেখি ডাইরা হদে এবার তোমার বাপ না তো তুই বলে তোমার বাপর হন হক আদায় নগর দে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় নগরে আয় দোষী আর বাপ আর হক আদায় করে বুঝালাম যে হযরত উমরের সামনে হল। হযরত উমর বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না, আর ফুয়ার হক কি? হযরত উমর একখান হওয়ার সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইয়ে ডান হানত আজান দিবে, বাম হানতে কামত দিবে। সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবে, ও বাই হল বাপ হল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম আইয়া আসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তান নরে মানুষের নজর ফেলাই রে নিজে ধ্বংস নগরি গিয়ে। আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। আর আয় গর্গি কি যেমত্তর ফলে আগতে বাপে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন এই সাঁচা আসছি ঠাস করিতে একটা মারিয়ে প্রথমবারের মতো চাচু হলাম দোয়া করবেন। মু আসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি, মানে এক করতে করতে উগ্র নবজাতক শিশু দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর 100 ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন। সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কেন সুন্দর হওয়াই নজর আল আইন হকুন রসুল ফরমাত দে
মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে খারাপ জিনিস নজরিবে চকি বা সত্য নজর ভরে দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে হত ছবি মার রসুল্লাহ উড়াই গেলি ইটার হাসপাতাল তো আনি পারে আজিন না দিলে হড়ে গেলি হদা হাসপাতাল দূরকে দিলে হড়ে গেলি হদা হাসপাতালত বাদ দিতে গেলি কিরোড়ো তোর ফোক গই তো তুই এম্মা সদ্য হাসপাতালত কা হদে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা বেগ কিনে বেড়াই দিরকে কেল্লা বেড়াই দিরকে দে ওই নজর ফুরকি দিয়া নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর ডামিশিতিয়া সাসা নামর ডামিশিতে মো নামর ডামিশিতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা পয়গম্বরের খতরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসী তেল্লাই প্রচার করি বললাই ছবি মেরি গিয়ে সমস্ত রূপ ব্যাধি ব্যাগ গিনে বেড়াইদের গিয়ে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দাও সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া মিলেবেন 7 দিনের দিন গড়ন নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা গড়া মিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কত বলা আর হুজুর কোরবানির পর আকিকা গড়িতে না আহাই যে ফারেনি তবে থুক দিয়ে রোর ফারে দে ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কুরবানির পর নয় 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় দে বন্ধু হলো রে টিট কি হয় দে টিট আমারে নো জানি দি এ টিট দিতে দিতে যে দুম খুশি খরচ করি গিয়ে 7 দিনের দিনই তো গরু জরাই আকিকা তো দিবিলে কিন্তু ইতি তালিবাদ না ইতি রায় দিয়ে আকিকা কি আল্লাহ কুরবান আল্লাহ সন্তানের 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাতার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে গুড 21 দিনের দিন গড়াইবে তাও গুড ইয়ার পরে যেহনো বেজুর দিন হয়তো বেজুর দিন দেখে না বুঝছে জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে সোমবার হইয়ে রবিবারে গড়াইবে শুক্রবার হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুর দিন ফুরিবে ইবাদ মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবেন কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত হইতে 7 দিনের দিন করো হওয়া নাই ই বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন কেন নাম রাখবে হইলে নাম রাখবে দেখ অনেজিয়ান সিলেক্টেড করি কেন মোলরে তাই সিবিডরি ইয়ান মনোজাত গড়াইবে দেন বেশ কাম আছে এনে মোললে যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন নাতিব কই দিয়ে একটা নাম রায় চাওয়া করিব তো হুজুর হোসাল্লার নাম ঠিক করে দিয়ে না না ইনা আর খালা কান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মনোজাত তাং করিব এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবের নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নামমান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ মেয়ে ফোকগান নাম রেখে দে তুকাজ দিবেন তো হইতে ও তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ দিবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন নে তাহলে সাম্মগ্য মরত তলিবেন নাম ফেরাউন রেখে কিয়া আরে কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাহলে হবে না ইয়ানোর অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন
সুন্দর একটা নাম রাখবেন। নামের মধ্যে বেশ কম আছে, বহুত মুসলমান হলার নামের মধ্যে বেশ কম পরিবর্তন করা পড়ে, জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই, আর নিজের নাম মান পরিবর্তন। আর নাম আব্দুল্লাহ আল মারুফউদ্দিন, আর ডরানোর বহুত ফরে মাদ্রাসাত অধ্যক্ষ ফুরিবিলেই আরে ফদুয়া মাদ্রাসাত ফরিদ দেয় তে উত্তর এক যা হইতো শাহে জাহান। আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ। আই গো ওয়ার্ড মেম্বার দিন আই বলে দুনিয়ার বাদশাহ। এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে। দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ হইদা আল্লাহ, দুনিয়ার বাদশাহ শাহে জাহান, এই নামিয়ানের মধ্যে শিরিক আছে। দেই আরে ফদুয়া মাদ্রাসাত ফরিদ দেয় তো উজুর তারা অনেক সময় মানা করি গরত হইলে ই নাকিকে গড়া বিলে আর বদলাই নেবারে এত 2000 মাদ্রাসাত গই এড উজুর তারা মানা করি এডি আর হতাই নও না যাতে ফুটিয়ে গই। আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন। উজুরের খেদমত যাতে গই উজুর হাতে না এই নামের ফুয়ায় রাখতাম না, যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে, নাম পরিবর্তন করো। আহাজ হযরত অনজিয়ান তো নাজিয়াত তো নাম নামিয়া মুহূর্তের ভিতর কেলা পরামর্শ না গেল। তো উজুরের রুমের মধ্যে আছে আব্দুল্লাহ আল ফারুক, তার হাতে আজিয়াত তো তার নাম হইতে আব্দুল্লাহ আল মারুফ। বহুত বছর পরে, প্রায় 50-60 বছর আগে দিকে এবার আইডি কার্ড হইতে ছেড়ে বিজ্ঞান আমি প্রচার করি। কি বোঝা গেল? নাম অনেক সময় আবগর সহিত রাহি দিলে ফরজে ওলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন। ইয়াস এটা লাই এখনই নেট সুযোগ আছিল দে অনলাইন নোয়া দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয়, এন নয় দুঃখ হইব দে এটা রায় বসতি ঠিক কেন রায় বিলিলে পরিবর্তন করানো করে ইয়ান আল্লাহ হই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন, যেই নামের সুন্দর একখান অর্থ তাহে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান। ইয়ার পরে অনে আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানো নাম রাখতে পারিবেন, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক। ইন হইলে হয় দিন যদি ফুরান নোয়া যায় হয় তো সাহাবীর নাম রাহ হুজাইফা, তালহা, সালমান, আনাস, এভাবে সাহাবী হলার নাম রাহ। অথবা হনক আল্লাহর ওলির নাম রাহ জুনাইদ, শিবলি, এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন। নামর কিছু অ্যাকশন আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগত শিয়গই গাদা ফালের গাদা শিয়লর আকিদে হইয়ে দে হুদুন মুতশদ্দ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার আর বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের হতা নাউজুবিল্লাহ মুসলমানের তো না নাউজুবিল্লাহ। এই শিয়লর উগ্র মানছে দুয়া গাদা ভালো আর অজ্ঞার নাম দিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম দিয়ে দে উমর, হিংসা করি ঘৃণাই করি গাদার নাম দিয়ে দে। একদিন বলেই খেরহাবার গাদা গই এক লাথি মারিয়ে দে, এক লাথি চলিতে মরে গিয়ে মানুষ শুধু যেরি মা আনি বেজর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিয়ে গইয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারিয়ে দিতে মারে ফেলে ইয়ে। আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি বে মারি দে আইরে সাদ জীবের নাম উমর রে কি লিবে এক লাথিয়ে মালিক মারি ফেলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসার আছে। এটা লাই সন্তানের 4র্থ নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাহি, সুন্দর একখান নাম রাহি ইয়া হওয়া নাই সারি গেল। 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর। সন্তান লালন পালন করিব সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন, হারাম না হাবাবেন। হদ জুড়ি ভাই গুরু হইবে লালাল হারাম খেয়েছি না ইবেল্লা হালাল হারাম এই জন্য যতদিন বালেক নুই
এতদিন বাফর সমস্ত আয় হয়ে গেল হালাল ঠিক আছে, কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সত্যি যদি হারাম হাবাইরে লালন পালন করি হয় ইতে যত ডর হইব টিও লই বাতল হইয়ে ইতে হালাল হারামি পার্থক্য কি হইবে? ওটা হালাল আরাম 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 গরস আরাম বলে টিয়াই আন ওটা 50 টিয়া চললে না 50 টিয়া বরাবর চললে তো হারাম বলে বাতুন আটকে দেখি না কি কষ্ট। এটা হালাল হারামর পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালন হইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বনের তোর হাত তো মারণ করিয়ে রে সম্পত্তি জুড়াই দে ইন দিয়ে রে ফুয়াজুন লালন পালন করিয়ে ইতে ডর হইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাহাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা খাই মদ খাই ই বেগিন করার দিকে এলাই ছোটবেলা হইতে বাপ হইতারে হারাম হানা দিয়ে রে লালন পালন করিয়ে এতাল্লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডর লিয়ানের কেন প্রভাব পড়ে। তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরাম খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখি হতা গঙ্গরে খেয়াল করি মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালা রেখি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইরে ওয়াজ করে নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরাদূরি করে এলে অনেক সময় নয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইরে গালত দিয়ে ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবে কত সু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর ইবে যেতে লইয়ে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনার সাথে সাথে ডাকলেন নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুই না জানো না তুই গুড়া হওয়া দেয় না জানো দেরি কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে না গালত দিলে গালত তো ফেলাই দিবি সুবহানাল্লাহ না হবে তুই যখন গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নয় এরপর আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারি দে নাতি তু তু জেললে হনক সুড়ো ফুয়া বাবর ফুয়ারে দোকানত গিয়ে অত বই দি পেট্রোল পাম্পত গইব ফরিদপুর মানে পেট্রোল পাম্প কেন নিব এটা দোকানদার হদিন দিয়ে ভাল রে এটা যাইরে বাপতিয়ে ইয়ে ফুয়তি ফুয়া তো নিচে বাপরে তিন নিচে তিয়া তুনে দূরত বই ইডর শঙ্কর কাম ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইব আব্বু কাকা তু তু না হয় না হয় কিয়া ইডর খনাই আন খাইলে কষ্ট পাইব দে ফুয়াই ইয়াত তুন বেশি কষ্ট পাইব দে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়াত তুন বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপে বেড়ে সতর্ক করে এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না হ্যাঁ হয় না হয় ইয়া আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুখত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস
আখাযাল হাসান ইবনু আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা ও আমার নাতি খেজুরি বে গালতুন বাইর করিয়ে রে ফেলাই দাও আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীউল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুমি লাদের নবীর বংশ সৈয়দ তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায় ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড় লিয়ানোর একশনিয়ানোর প্রভাব পড়িব হালাল হারামর পার্থক্য নতাইব এবাদতের মজা নোয়াইব আল্লাহর কাছে দোয়া করলে কবুল নইব কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নপাই ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারিফত মোহাব্বত অন্তরের মধ্যে জাগা নলয় ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে সিনাত মধ্যে জাগা নলয় সুবহানাল্লাহ ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল চুষে কমরা পাকদারি আজহারাম মর্দে ইমাদার বাশি ওয়াসসালাম মর্দে ইমাদার বাশি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়েছে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা কেয়ারফুল সতর্কতা করিব দে হারাম হানা দিয়েন সন্তান লালন পালন করানো যায়। আল্লাহ তৌফিক দো আমিন। হওয়া নই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে না খাইতে পারি এই সাত দোয়ানো না নাই এনে দুই যুগ দিবে দুই যুগ এনে আইতে সে পর্যন্ত লাভ দি দিয়ে এনা তো আদত না খাওয়ানোর তারপরে মাঝে মধ্যে খাই দিব ইঙ্কি ইঙ্কি সবাই নৌসিনে কি সাইতে ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড় লিয়ানোর প্রভাব পড়ে এতলা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন সন্তানেরও বিশেষ করে বাঁচাইবেন। আল্লাহ তৌফিক দো আমিন। ইয়া হওয়া নই আজকাল 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করাই দিবে ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করাই দিবে। খতনারে মুসলমানি হয় দেরি খতনা কেলে করাই দে হদও ইয়ান তো এনে আরা গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগুণ একথা প্রমাণ করিয়ে দে অত মুসলমান হলে যিবা খতনা গড়াই ইবে যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নতি হিসেবে গড়াইল আর গবেষণা তাইছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত্ব মুক্তি পাই। সুবহানাল্লাহ।
এতাল্লা এখন শুধু মুসলমান হলে করার নয়, বেঈমান কাফের হলো এখন খতনা করার, ইতারা করার সুন্নত হিসাবে নয়, চিকিৎসা হিসাবে করার খতনা করাই হওয়া নেই। 7 নম্বর, এই সন্তানিবে সর্বপ্রথম যে শিক্ষাই ননে দিবেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রসুল চিনে দিলে শিক্ষা হবে। তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানরে, প্রাথমিক শিক্ষা। তার মানে বেগুন মৌলভী সাহেব বানাইতে হইতে না, ইয়ান ফরজ নয় বেগুন, কিন্তু সমস্ত মুসলমানত্বন মুসলমানি শিখন ফরজ, সমস্ত মুসলমানত্বন। এডো বহুত আছে আইতের কি এত নামানো যায় হইও মুখ করি আর খন ঠিক নয়, উচিত নয়। আমরা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে দে, ইবার শরীর লেন যদি নাফাক হয়ে যাবে, আগাগোড়া নাফাক হয়ে শরীর লেন, এই নাফাক শরীর লেন কিভাবে পবিত্র করিব, ইয়ান যদি অনেক 100 জন স্কুল কলেজের ছাত্র হুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব। ফরজ গোসলের ফ্যান লঙ্গিয়ান ক্যাঙ্গুরি দিব, ফরজ গোসলান ক্যাঙ্গুরি করব। জন নাকি প্রত্যেক ঘরত আছে না, ফৌরিত বেগুনো যাইতে না, ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগা করে না ফাগলে বালতি পরিপূর্ণ পানি যেমতর করি কি ফ্যানে মিকে রেখে থইলে মিকে রেখে সাবানা মিকে রেখে বালতি হ্যাং করে 8 গলা দি পানি লই আত হ্যাং করে 2 তো আতি আনতো না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ভাগ পানি দিয়ে দে সুন্দর হইয়ে দে ফাঁক নয় যে না ফাঁক অবস্থার জুমা করতে গিয়ে মকো নাই কেন করিবে মকতাইলে না মগ দিয়ে রে বালতির তুন আত ফানির নামাজ ফান বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ গেলে 3 বার ধুই লাইলে আতিয়ান ফাঁকি গিয়ে এবার মকিয়ান দিয়ান দিলে আর দুনিয়ান ফাঁকি এবারে তুলইয়ে রে গোসলের ফরজ আদায় গেলে গোসলের ফরজ হওয়ান কি সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন থইলাইয়া নইলেও হয় ভাই আমার শরম দিত না ওয়াল্লাহি চিন যদি আদায় ন করি দল কিয়ামত পর্যন্ত সাবন ডলার তাইতে শরীর ফাঁক হইতে না সুন্দর হইব দে নাফাক শরীর লইয়ে রে রমজান মাসটিয়ে মসজিদে গিয়ে নাফাক শরীর লইয়ে রে জুমা পড়তে দে নাফাক শরীর লই আল্লাহর ঘর মসজিদে হজনে যান নি শিখিবেন হড়া না ওয়াজ তো 1 ঘন্টার লোক গৌজুর আইয়ে ইবে হতন সফরের কাহিনী হইব আসার সময় কি দেখছে আবার আর হতন মাঠ গরম করিব হে থোত কুবে তন্দির কে হন নালে মানুষ না জবাব দে হতুদিন ওয়াজ না কাপ তকবির নারাই তকবির দিনে আমার স্লোগান দিনে আমার মাঠ গরম করতেও না আজ যারা বেগুন মাঠ গরমের ফিসে ফরকি দেই দিল ঠান্ডা গিয়ে দেই গাজার ছোট ছোট মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরত দে হাজার দিন আর অন্তরত নডুকে কিয়া আর মাঠ গরমের ফিসে ফরকি দিল ঠান্ডা থাকি হিস শক্তি আর বিলে মুসলমান জাতি এক বক্তা আর গিয়ে আনিব দে অদি ভাই নিদে 1,20,000 টাকা দি ইবে 80,000 টাকা দি আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লও আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া ঘুরিব মনে রাখে 5 ওয়াক্ত আযানও দন নামাজও পড়ন ফুরকানিও পড়ন ফেললে জুমও পড়ন পানিও ফুরাই দন উজুহানাও সাফ করন বেগিন করিয়ে 10,000 টাকা 8,000 টাকা হইলে বেতন দাও প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টাকা আছে নগর আর কি দুনিয়া খান্নান নগর 20 টাকা দিতে রে প্রতি মাসে 1,500 টাকা ধরে মসজিদ সাদম বাকি ইতিমধ্যে আর কোটি
শিল্পপতি শিল্পপতি একদম বর্তন লইয়ে শুক্রবার দিন বাদ দিব ওইটা হিসবে তো ডিজর বিল ভেট কারণের বিল ভেট মুসুদুর চুং কেল্লা বাকি রেখে আর ধর্মের গুরুত্ব আর তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি আমার সমস্ত শরীর নাফা বালতির মধ্যে এক বালতি পানি পানির লোভিল্লা মক নাই গরিবেন কি ওটা হল লইবেন পবিত্র পরিষ্কার হল ইয়ান একটা পানির বিজয়বেন বিজয়ীর ইয়ান তুলিবেন আত্মা বাজা হল বিজয়ীর তুলিবেন এত পানি সরিব না হর তো না হরিব আতিয়ান তুই ফেলিলে আতিয়ান যাতে তিনবার দুইজন ইয়ান ফাঁকে এবার আতিয়ান দিয়ে পানি লই আতিয়ান দিলেন আতিয়ান এনে ফইল সাথে পানির ভিতর ঢুকে নিতেন রসুলে মানা করি তোমারা ঘুমত্ত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাত তোমার ভিতর খনিকে যেতে ঘুমত্ত নুড়িয়ে পানির হাসে যাইবে আতিয়ানের দূরত পানির ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড়ে গিয়ে তুমিও না জানো হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুই সজাগাত ই কইব না ইন 1 ঘন্টা ওয়াজন মধ্যে ই শিখতে পারিব না নজানে দিয়ে না আফসোস নাই ইয়া না নজানে এতাল্লাই একজন মুসলমানত্ব মুসলমানিত্ব শিকন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসল কেন করি করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম কেন করি করে হজনে জানিব এটা পানি নেই হয় এন একখান জায়গা দিয়েছেন তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল পানি নেই সফরত গেইন বাইরে মেলকে মেল পানি নেই কিনি বেলায় দোয়ান নেই নামাজ ঠেমিয়ে তৈমুম করা ফর কেন করি করে বেকোশিল নক মেড়ি হদিন লোক কুলি করা ধরি গাল তুই শিখিবে হনে এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবতুন সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভারত দেখি আল্লাহ যাতে করি একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিত পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেয় হওয়া নেই 7 কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করো নামাজ আল্লাহ অর্ডার করো 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝবান 6 বছর গইতে আস্তে আস্তে লই যাবে হাতা বুঝে নেওয়া পারে আর দেশত ওদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়াঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ফোয়ারা হয়তো মসজিদ নলে জানি হ্যাঁ হইয়ার কুলত গিরি লগিয়ে সপ্তাহে 1 দিন মসজিদ গিয়ে দিতে একবার জোঁত 2 বছর কি বার কুলত গিরি লগিয়ে ডাহা দিব অত ফেসরাব করে দিয়ে ইমামুদ্দুল মুয়াজ্জিনের দোয়া 2 বন্ধ ধরে আচ্ছা ফেসরাব না করলে হয়তো ফাম্পাস ফরাইলে যে ফাম্পাস ফরাইয়ে ডাহা দিব করে 3 মাস পরে 1 সপ্তাহ বাদে এহত্ত নোয়া সত্যি গিয়ে এডো আল্লাহর মোহাব্বত ফোয়ার মোহাব্বতেরও শরীক করে ইতি মসজিদ কি চিনিবে না এই দামি সিতে মসজিদ কি চিনিবে না ফুয়াইবে তো মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে সুডো ফোন লো যাবে দে ইয়ে মানে কুলর গলো যেতে হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হত নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফোয়া হাদি উঠে তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি তুই হত হইতে না না ফোয়া হাদিরিতে মরক গই আর তো আল্লাহকে দিয়ে গই আই কেন চাই আতে ধরে দোয়ান গিয়ে নামাজ শুধু 1 সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড় আল্লাহ যদি হয় অবন্দা তুই 1 সপ্তাহ বাদ একখান দিন 1 ওয়াক্ত আর আজকে দিতে দেড় ফুয়ার মোহাব্বত ফলাই না ভারত আর মোহাব্বত শরীক দিবি
এলে ছোটো ফোন ননিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন 3 জোহর আসর মাগরিব এশা ফজরত ন রাত বিয়ালি ন আস্তে আস্তে লই যাইবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস চিনে বেন আনলে মসজিদ এককালে আইরে থালা মারা হইবে কি না তাইবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রাই বললে ছোটো হল নামাজ মিকে দাবিতে হই বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরিবে ইতিয়া নরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিড়া হাইবে না তিমা মুয়াজ্জিন রসুল ফরমাত 7 বছর বয়সত ফলর নামাজের আদেশ দ তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান হ নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এতে জিনিস পেশাব ন করিবি এলে ফু মসজিদত টুকিলে বহুত মানুষ আছে দান খেতে গরু লেমে ভাঙারে দে ডট ডট ইতে ফুল মসজিদে যাইছি আর মানুষ তো নাচতে এই মেরিকেম দে কি করে দে ফাইলি ইমাম সাহেব আর চকলেটর প্যাকেট দি রাখবে চকলেট দ চাইয়ুক মসজিদে দান খেতে গরু লেমে ভাঙ ন করি হদুন ইন্দি দৌড়া তো ফোন গ্যাং করে যেতে নামাজ শুরু হয়ে যায় গই যে দৌড়াইতে যেতে নামাজের নিয়ত বাঁধি রুকুত গিয়ে ইতিয়া ফিসে তুই দুম করে খেলা মারি রে আমি কেনে নিবি যা হনজামানার ফল শাসন করে দিত এখনের ফল চালাক এই তেরো মানুষ যোন পুরান মানুষ আছে কোন বেশি সিধা দেয় কোন দুনিয়াদারি কিছু নচিনে তোর আয় কতবার তাই দিব সৌদি আরব মানুষ তো বিমানত চায় না গাড়ি বুড়ো মানুষ এবার জিব্বে হারাই দেখি ফেহানা নুয়ে বেললাই একজন হুসাল্লাত ও খেয়ে নিয়ে দেয় হাতে ফেহানা গাড়ি এসে তা হইতে ও বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হদি মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে র্যাং করে বুঝাই ফেললে চেষ্টা করে যে ন ইনারে নফরিব ইনারে বক্স আছে নামাজিস বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ তো এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেসতে আছে ন বুঝে এজমানার ভুয়ো হতাহত ইতারে শাসন করে অক্কল জিনিস শাসনের মাধ্যমে নয় সদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো ছোট ভুয়ো মসজিদত মাতের ইমাম সাহেব দিয়ে এই বাচ্চারা কথা বলবে না নামাইত্য ফুরকানিয়া তেলে মের গিয়ম বস একদম ঠাস ঠাস হদুন শোয়ার আগে খবরদার এর পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর হুনিকের মারানোর অধিকার তোমার না দেব ওমান দাখালাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কওম লুতর আল্লাহ আযাব দেন ওগো সম্প্রদায় রে আযাব দিতে হইলে কোরআন শরীফের তাফসীর কুলন ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানত তুন ফেলাইয়ে খন ফাত্তর হার মাথাত পড়িব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার নামের ফাত্তরি বা মাথাত পড়ি মরি গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তোয়াব করে আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে ইবে বলে ডাইরেক্ট হাইরে হুদুদ হেরামের আগদি শূন্যর অর্থে দেখতে ফাত্তরি শূন্যর কিছু লটকাই ধর কিন্তু ডাইরেক্ট শূন্যর অর্থে দেখতে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদে হয়তো যেহেতু মানুষ ইবে হেরামের ভিতরে ঢুকে হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই বিধান রাসূলের নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই সুতরাং ফাত্তরে বাইরে যাইরে খোলা আকাশের মধ্যে আটকে থাকে ইতে হুদুদ হারামের ভিতরে দেই এটা যাইরা আক্রমণ না করে ফাত্তরে আল্লাহর নির্দেশে তিতে হদায় বাসি ইতার হাজা খবরে সেদে তার গোষ্ঠী বেগুন শেষ করে দিয়ে ফাত্তর মাল নিতে হদায় বাসি হোক খুশি হই রে হুদুদ হারামতুন কা করে যেতে দুই হাই মার গিয়ে দুম করে আইরে ফাত্তরিতের নামর গদ দে ইতার মাথার উপর এতাল্লাই ছোট ফুয়াশা মসজিদ তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন
2.5 বছর 3 বছর 4 বছর 15 নলে যাবেন ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পেহানা আইলে ইয়ান ইতে বাফরও হইব বা জিয়ত ইয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর গিয়ে ইল্লাত মধ্যে লয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাইয়ে রে শুক্রবার দিন বহুত মানুষের ফসা লই যাই তো লই যাইয়ে রে অনত্ত যেহেতু সন্তান আছে ফোয়ারে ওই ইমামের ফিসুতি করি নথি এবেন এবার হান্ডার দি করে দিয়ে ফোয় বেড়া ব্যাক সাইডে দিবেন এবার ফিসও রাহি নইবে এনে শরীয়তের নিয়মই দে আগে যে পুরুষ দিয়ে বালেগলের কাতার ইয়ার পরে না বালেগ ছোট বাচ্চালের কাতার বালেগলের ফোয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোয়া নত এলে নামাজ মকরুর কথা আছে কিন্তু অনেক কান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরে কিনে দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খান কি বেশি শুইছে 4 বছর কি ভোগ গল গিয়ে এবারে বাদ দিয়ে বান্ডাত রাহি একবার ইমামর খাতার ফিসু দিগরি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে পাঁচ দি ঠেলি বানি মারে এত অনেকের ফোর তুলে গিয়ে এলে যদি আশঙ্কা তাহে মানুষের জানার দাম আছে এবাদতি যাতে গরিব তেরিবে ফুয়াইবা গেলই কষ্ট হবার নদরি এটা লাই এই পরিস্থিতিত অন্য সন্তান ইবার হলে মুসইতের এক কোন যাই অনর ডাহাতি করে তিয়া ঘরে ইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইর খোঁজান করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হল ইমান অনর ইমান ইন পার্থক্য আছে ইন অনেক নবুঝিবেন ইনা আনার বুঝে নেবেন ইতারা বেগিন আর আল্লাহ দলিল ন খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকাও জাগে যায় এন তো অনুকরণ করা পারিব না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলাম এই দুইয়ান জিনিস ইনের আজমত বড় তন্ত্র তার তো না এত লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইনো ঠিক ন শাসক জুন আছে উনোর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুব আসছে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে তো হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ চাও না হন চাই মসজিদুল আকসার মধ্যে আজ এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাজের বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজ দিতে কি তারা চাই হারামাইনের মধ্যে গরিব চাইলে এতে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে চাপাইলে করিব ই রক্ষা করি বললে কি এটা এনেকে চকু বাগে নেবারিব আল্লাহর ওয়াদা আছে তারপর কেন এমকানুর সম্ভাবনার সুরত হইলেন তাহলে হারামাইন শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আর তো না 8 নম্বর 7 বছর বয়সত সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তি করন মানে গুড়া ফুয়া 10 বছর গিয়ে ফুয়া নামাজ না হরে কা ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাইলি এবার ডাক্তার খানা বন্ধ ধরে এলিয়া না শাস্তি মানি 10 বছর গিয়ে ফুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন লালইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে একখান ফুটা দিয়ে রে বাঁধিবে বাঁধিয়ে দরজারির মধ্যে লটকে রাখবে ফুয়ারা কইবে এ আব্বু নামাজ পড়তে না গেলে এই সুয়াইন দিয়ে মেরগিব এহত্তর লোককে বাড়ি দিবে আস্তে করি কে করি ফুরে ভাই ওই ফিয়ারা হরাইলে দিলে মারণ মানে রাত হেঁটে কিল লাতি মারণ এন 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করিবে খেললাই ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে তো ও মারি তো বুঝা করিবে নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহলে আরে মারে ওখানে 10 নম্বর বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সন্তান হলরে খোলামেলা সারি নদীবে এন পরিবেশত ন যাবে নিতে খাল্লায় বন্ধুত্ব করে হডে আডের স্কুলের নাম দি হডে যার মাদ্রাসার নাম দি হডে যার ইতে হারফুমারে চলাফিরা করে হন জায়গা যার বেগিন সম্পর্কে মা বাবা তো নবগততা করিব কিয়া এটা ছোটবেলা হইতে যদি অভ্যস্ত হয়ে যায় আড্ডা দন
যত ডর হইব তত হইতে আড্ডা বাজ হয়ে যাইব, ঠান্ডা ঠান্ডা কিছু করতে না। তা লারার দেশে দেখা হতা আছে চল মুতে ধরা পরে বলে আন্দোলন দরিতে ন ইয় সন্তান যেতে জনের আয়ত্ত ভিতরে আছে দেখা যা দিতে 1000 টেলিভিশন চায় ইতে আড়ে দে ফোন হইতে দাগি ট্যাবলেট বিয়ারি গাজাটি মদদি মদখুর গাজাখুর এইয়া ফুল রোর দেহন দ নাডের তখন হন তো গই নাডক গই নাই তো কেমবা স্বাধীনতা নাই নেন কই যদি সারে দিয়ম দই আতিকে দিন এমন এক দুর্ঘটনা ঘটি যাইব যে অনাস সামাল দেখতে গুড়ো ভুয়া এবার রাতের মধ্যে কাঁচর বোতল গেলাসজ্ঞ দিই কাঁচর চিনি দে দি সে হাতত আছে বাপে দেখি বাপত কর্তব্য হইতে সাথে সাথে যাই খেলা আসিবে লইল হত গইতে যে ফেলাই না এটা স্বাধীনতা নেই লইয়ে দিয়ে খেয়ে নিয়ে এন হয়েছে আইতে কি ধুম করে আসার মারি যেতে বা আমি লইয়ে আবার যাই রে হাত মারে গলা শাসিন দিব বা আমি লই জোড়া গ্যাং করে দিয়ে ইনা জোড়া লাগিব না সুডো ফুয়ারা তো বেলেট দেখিও অত গইতে রাখা বাচ্চা দিনতা নেই উঠে গিয়ে আঁকেন না মনে কি অন্য যেতে যেতে দেখা যা দিতে এটা আঁকে সিয়ারা দিয়ে আঁকবি লই ইটা আঁকি রিতে হাঁদের বুড়ো হওয়াতে তাহলে বাপ হয় যে হারে সুডো ফুয়ার আতত কাঁচর গেলাস দেখিও সাথে সাথে লভি লেবে বিলট দেখিও সাথে সাথে লভি লেবে খেসি দেখিও সাথে সাথে লভি লেবে আগুন দেখিও হদিতে যে ঘর দাঁড়াই নেই তো গইতে রাখে স্বাধীনতা নেই না আতিককে যদি দাঁড়াই দেয় ভাইয়া সার্ভিস হাইতে হাইতে জ্বলিয়ে চাইয়ে যাবে অর্থাৎ সন্তান হল এন পরিবেশের মধ্যে বড় গরিবে দে জাতিতে মুরব্বী হল আদব চিনে আদবিয়ান বুঝে চিনে বড় হলার সম্মান করে এলে ফুলের ফোয়ার একটু দিবেন দে যে সমস্ত ফুলে উপেন মুরব্বী হলার সামনে সিগারেট খাই গাম উঠাই করে আঁটে ঘেরাফেটি দেখাই চুল তুলি একবারে মেয়ে হন আতর মধ্যে হাসকারও দিয়ে হানফুলও দিয়ে এলে হদুন মশল মিককে মানুষ ফুয়াশা আছে ইতেরা ফোয়ার এখন আটে নেই এই নতুন দূরে রাখবে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটা ফুয়াবো মুয়াদ্দব হই অনে মারা যাওয়ানোর পরও অনল্লানোর ফুয়াবো সাইরে দোয়া করে হাজার হাজার ফুয়া আছে হাজার হাজার ফুয়া আছে বন্ধু মারা গিয়ে বন্ধুর ফুয়া আছে বেশি মুয়াদ্দব নোয়াজ পড়ে মানুষের সালাম কালাম করে সাইকেল চালাই যার ধরেন আর ভাইয়ের বন্ধু বন্ধুর ফুয়া আর ভাই মসজিদ তো নাই ফুয়াই বেন্দি যার দেখি মতো সাইকেল তো লামি গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল খেয়ান আসুন আর আব্বাল্লাহকে দোয়া করি কেন এদূর হই আবার সাইকেলও তুলে গিয়ে দোয়া মানুষ তো কুজা করে রেগি এবার দিল ঠান্ডা হয়ে নেওয়া যাবে না হাই রে বন্ধু তুই গেলি গই ওর রত্ন রাহি গইস মালিক রাহি গইস এ জমানাত কেন এলে মুয়াদ্দব সিগারেট খাই রে গালো ধোঁয়াতে দেয় জমানাত আর দেখি মতো সাইকেল তো লামি গিয়ে এভাবে করে গড়ি তুলো মরিয়েরও অমরবে না মরিয়েরও অমরবে আর অনে যদি ফুয়ারে সারি দিয়ে দয় ইতে মসুন ডোগি অনে মারা যাওয়ানোর পরও ইতারে দিলে মেনশন আল্লাহ বাপ দোয়া করিবা হালাইলে কি হাম বললি তুই এটা এবার কিরা গেলি তুই ফুয়ারে লই যাতি গো আসিবল্লা হই দেন বাস্তবতা হই এতলা 10 নম্বর সন্তানের হক হইয়ে দে এবারে পরিবেশ এন একখান পরিবেশক দিবে দে যেটাই আদব শিখা এই 10 খান হক ই নিয়ে দে মা বাপের ওর মা বাপর তুন সন্তান সন্ততি হলে ফাইবে যায় তো যেই মা বাপের সন্তান সন্ততির হক আদায় করি দে এই সন্তান ওনারা আর ওয়াজ গারানো করিব ও তোমার মা বাবার হতা মানাই আর ওয়াজ গারানো করিব অটোমেটিক সন্তান অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতে বাধ্য আল্লাহ আর ব্যাগুণরে এই 10 খান হক আদায় করিবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।